ওই শুনো, তোমারে আমাগো একটা সাবস্ক্রাইবারে চ্যালেঞ্জ দিছে। কি চ্যালেঞ্জ দিছে? খালি চ্যালেঞ্জই দেয় নাই, তোমারে বটও কইছে। আচ্ছা কি চ্যালেঞ্জ দিছে শুনি না। আর কি এর লাগে আমারে বট কইছে? কি চ্যালেঞ্জ দিছে ক? কইছে পিকের মধ্যে নাইমা 16 ভার্সেস স্কোয়াডে 10 কিল করতে হইব, তাও আবার আমার আইডিটা খেলতে হইব। এটা কোনো চ্যালেঞ্জ হইলো? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। চাপা মাইরো না, পিকের মধ্যে নাইমা কোনোদিন করছিলা 10 কিল? কোনোদিন করি নাই, এখন তো করা লাগবো। সাবস্ক্রাইবারে চ্যালেঞ্জ দিছে না, নাইলে দেখা যায় আমারে বট কইছে। যদি আমি বটই কিন্তু ইয়া ব্যাক কর, আইডিতে ব্যাক কর, আমি গিয়া করতাছি, তোর আইডির মধ্যে ঢুকতাছি। এই ম্যাচটা খেলা লই না। হ্যাঁ খেলা লাগবো না এই ম্যাচ। আমারে এত বড় একটা চ্যালেঞ্জ দিছে, আমি ওই আইডির মধ্যে ঢুকতে লই, আবার তাও আবার ওর আইডি দিয়ে ঢুকতে কইলো গেলে গিয়া বুঝলাম না তো ব্যাপারটা। দাঁড়া আমি আমার ক্যারেক্টারটা লয়ে লই। না, আমার ক্যারেক্টার লই খেলবা। এই বেডি ক্যারেক্টার লয়ে তো আমি খেলা মেলা পারি না। ইয়া যা চ্যালেঞ্জে তো দিছে, নাইলে আবার কইবো যে চ্যালেঞ্জের মধ্যে উল্টা পাল্টা করে লাইছি। 16 ভার্সেস স্কোয়াড দিতেও তো খেলতে হইব, তাই না? 16 ভার্সেস স্কোয়াড ইয়া দিছি। কত বালা বালা প্লেয়ার পড়ছে পারবা এগুলার লগে, তাও আবার 16 ভার্সেস স্কোয়াড। আরে এগুলা ভালো ভালো প্লেয়ার মেরে আমি প্রতিদিনই খাই। সত্যি কথা পারে যায়। এই যে পাইছি একটা, যেই গানই পাইছি নাকি প্রথম এই যে শুরুতে এনিমিরে মারলেই মরে জায়গা। আবার একটা যদি ছোটো মোটো একটা বন্দুক যদি পায়ালাই, তাহলে এখন আর যাতা জোতা দিন শেষ। আমি একটা না 10-12 দিন ধরে প্র্যাকটিস করতেছি। আর যদি প্র্যাকটিসের মূল্যটা যদি এখন যদি না দিতে পারি, যে MP40 পাইলাইছি, এখন তো কোবায় বাস করলাম এনিমি। এই যে পাইছি একটা রে। এটা কিন্তু বালা প্লেয়ার, এটার দিকে রাশ দিও না। এটা বালা প্লেয়ার, আমি মনে হয় খারাপ প্লেয়ার, এটার দিকে রাশ দিতাম না। 2-4টা এনিমি আমার লগে আয়োগ, 2-4টা না এলে কি মজা আছে? এদিকে এই আসলে এই যে 2-4টা এফোর্ট দেওয়া যায়। এটা কিন্তু ওই দিক দিয়ে ঘুরাইতাছে, ঘুরাইয়া মাইরা দিতে পারে। ওই নিজের কি একলাই চালাক ভাবে ওই ঘুরাইবো, আর আমি মনে হয় বটের মতো ওই জায়গায় দাঁড়ায় থাকবো। ইয়া তুমি কি লেগে দিক দিয়ে ঘুরাইছ? তুমি তো জানো না এই বেডি মানুষের ভিত্তে একটা বেড়া লুকাই আর হইছে। এখন ইয়া এটার এমনি ফালায় রাখি, ওই যে আরেকটা পিস দিয়ে দিক দিয়ে ঘুরে যাইতেছে। এটার কনফার্ম করে দাও, নাইলে ওরে রিভাইভ করে দিব তো। আরে না, এটার কনফার্ম করা যাইতো না, এটার এমনি ফালায় রাখবো। এই যে দেখো দেখছ, এর লাগি আমি কনফার্ম করি নাই। মনে করো যে এমনি ফালায় রাখবো, আর ওর টিমমেট আইবো ওরে রিভাইভ করতে, আর আমি জাতা দিয়ে ওর টিমমেটরও মারবো। ওগো টিমমেট আরেকটা যে পলায় গেল গা, ওরেও ধরতাছি, যাইবো আর কই ওই পিস দিক দিয়ে ঘুরে আইছে এই জায়গায়। আমার মনে হয় না যে ওই জায়গায় আইছে। আমি স্পষ্ট আওয়াজ পাইতেছি ও এদিকে আছে, ওই যে দেখা যায় এই জায়গায় তো আছে। সত্যি সত্যি তো এইদিকে আইছে। বন্ধু তুমি কি লেগে এইদিকে আইলা? তোমার 3টা বন্ধু মরে গেছে, তুমি এই জায়গায় 1 লাখ কি লেগে আইলা? তুমিও মরতার সাথে দেখিয়া। এই না, এটা হইতো না। হইতো না মানে কি হইতো না? তোমারে কইছে খালি পিকের মধ্যে কিল করতে, তুমি এই জায়গায় কিল করছো কে? তাহলে এটা কি? এটা তো পি কি? এটা কি অবজারভেটরি? তোমারে তো কইছে খালি পিকের মধ্যে কিল করতে, এটা তো পিকের নিচের সাইড, তুমি পিকের নিচের সাইডের মধ্যে কিল করলা কে? এটা হইতো না। হাই রে, এই পিকের নিচের সাইড আর উপরের সাইড, এটা কি লেখছে যে পিকের নিচের সাইডের মধ্যে কিল করা যাইতো না? এটা তো পিকের মধ্যেই পড়ছে। তবু এখন থেকে এই পিকের এতটুক জায়গা বাদে বাইরের থেকে আর কোনো কিল করবা না। পিকের বাইরে আমি একটা কিলো করতেছি, ওইটা সে ওই যে দৌড়ায় নিচে গেছিল কাছে দেখা। কিরে ওই বন্ধু, কিরে এটা না একবার মারছি আরেকবার পড়ছে। রে বন্ধু রে, আফসোস রে, একটা বেডি ক্যারেক্টার থেকে তুমি বারবার মার খাইতেছো বন্ধু। আহারে, ওই যে সাইডে লাভের মধ্যে রিভাইভ করতেছে। হ্যাঁ এই জায়গায় রিভাইভ করে? কিরে আমার চোখের সামনে রিভাইভ করতেছে। আবার এই জায়গায় আবার এনিমি মারতে গেলে নাকি আবার কস পিকের বাইরে এই যায় এনিমি মারছি। আরে না, এটা তো পিকের মধ্যেই পড়ছে। তাইলে ওই সিমেন্টের বাড়ি কি তখন এটা আমাকে বাড়ির মধ্যে পড়ছিল? তুই যে কইছিলি এটা পিকের বাইরে। আর এই যে গাড়িটার মধ্যে এত গুলি করুন লাগে যে গাড়িটা সহজে ফুটে না। এটা কি রড সিমেন্ট দিয়ে বানানো নাকি? কত গুলি যে করতাছি, গুলি করতে আছি ভাঙ্গে না দেয়া যায়। এই যে আগুন ধরছে মনে হয় অবশেষে। এইবার তো তোর খবর আছে কতগুলো এমন আমার খরচ হয়েছে বেটা তোর লাগিয়া। এইবার খবর আছে রে বেটা, আমার গুলি বন্দুকের এমন সব কিছু। কিরে গেল কই? ব্যাপার কি? ফিস দিক দিয়ে কি ফলায় গেছে গা? গ্লোয়ালের ফিসে আছে মনে হয়। তাহলে একটু চুপি মুপি পারুক, তাইলে দিতে আসি কি গো উমা। এই জায়গায় এনিমি কয়টা? এই জায়গায় আবার আমার একরিসির কি হলো আজকে? হেডশট লাগতেছে না। একরিসি দোষ দৌকে লেগে, আমি তো দিই না তোমার কোনো সময় হেডশট লাগতে। হেডশট লাগে তোর লগে যখন খেলি তখন আর কি হেডশট লাগে না? দেখা যায় এইদিকে আইবো নাকি? 3-4টা মিললাই দিকে যাচ্ছে, প্যাক করে লাও তাড়াতাড়ি। হাই 3-4টা মিলাইলে তো আমার একটু সমস্যা হয়ে যাইব গা। একটা আইলে তো কোনো সমস্যা। এই যে দিছে চাচ্ছে বালের একটা স্কাইলার ক্যারেক্টার চাচ্ছে, এটা চাললে তো গ্লুয়াল টু। আচ্ছা আরেকটা সুযোগ দাও আমারে। হ্যাঁ যেহেতু এই আগের ম্যাচে পারলাম না, এইবার মনে করো কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা যাও দি আরেকটা ম্যাচ কি করো? কি করি খালি এবার মাথায় মনে করো যে রাগুইটা গেছে না, খালি একটা বালা একটা গান পাইতে এনিমি পড়ছে। রাগ তো তোমার প্রত্যেকবারই উড়ে, আর দেও ওইটার কাছে মরো নাকি? কথা তো খারাপ কও না, হাতে MP40 নাই, আল্লাহ জানে। আর দেখ কি যে কস তুই এইটা এনিমির কাছে আমি মরে যাম গা। ব্যবসা বেশি লন যেত না, MP40 খুঁজি তাড়াতাড়ি আগে। এগুলা প্লেয়ার তো আমি গোনা দি ধরি না। আর 16 ভার্সেস স্কোয়াড না, ওরা 4জন আইবো কি 2টা একটা করে এনিমি আই। 2টা একটা এনিমি আমার কাছে কোনো খাওয়া আছে? 4টা এক লগে রাজ দিব দাও।
এইটানে করে বড়ে বড়ে যুদ্ধ, তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগছে। চারটে এনিমি এক লগে আইবো, বুঝো নাই, আমারে মারতে আইবো, তাইলে সে আমারে মারতে পারবো। চারটার কত কো, দুইটা এক লগে আইলেই তো তুমি পারতা না। আরে তাইলে তোমার আমার গেম প্লের প্রতি তোমার ধারণা নাই। আমি তো আগে মাঝখানটা গেম খেলা সাইডা দিছিলাম না, আবার মাঝখান দুই একদিন ধরে তো আবার মনে করো যে 14 প্র্যাকটিস করছি। অন তো মনে করো 2-4টা এক লগে আইলো, পারতো না, উকম হয়ে রইছে না। একটা একটা কইরা আইতাছে তো তার লাগা পারতাছো, দুইটা খালি এক লগে আইও দাও, তোমারে কি মাইটটা দিয়া যায়? কথায় কথায় তুই আমার খুঁচাইতেছস, দেখ তোর এখন কি শাস্তিটা দেই। তোর আইডি আজকে আমার খেলতে দিছস না, আমি এমন ভাবে হেডশট মারমু আর গেরে নাই মনে করবো হ্যাকার, আর আইডি রে কইরা দিব ব্যান। কি হইছে? আইডি রে ব্যান করব কে লাগিয়া? ওই যে দেওস না আমি কেমনে খেলতাছি, আমি এক তো সোলো ভার্সেস স্কোয়াড খেলতাছি, তাও আবার মনে কর যে প্রত্যেকটা এনিমিরে মারতাছি হেডশট। তো গেরে নাই তো মনে করবো আমি হ্যাকার, তো হ্যাকার মনে করে যে তোর আইডিতে খেলতাছি, তোর আইডি ব্যান করে দিব। না না না, এটা আমার বিবেস আইডি, এই আইডি যদি ব্যান কইরা দেয় তাহলে আমি কি দিয়ে খেলবো? আমার আর কোনো আইডিয়াও নাই। কি না আমার গেম প্লে, এই গেম প্লে দিকে গেরি না আইডি ব্যান কইরা দিব। আমি তো মনে করছিলাম তুই ভয় পাইতাছস, আসলে দেয়া যায় তুই তেরা করস খালি আমার লগে। দেখ এখন আরো জঘন্য ভাবে খেলবো, এমন ভাবে খেলবো যাতে তোর আইডি ব্যান হয়ে যায়। তুমি তোমার মতো যেমনে মন চাই এমনেই খেলো গা, আমার আইডি ব্যান হইব কে লাগিয়া? ওই দেখা যায় ডরায় না, কত ভাবে কইতাছি তবুও ভয় পায় না। আচ্ছা তারা আর জানোস না তো, যখন সোলো ভার্সেস স্কোয়াডে বারবার হেডশট লাগে তখন ওই প্লেয়ারটারে গেরে নাই মনে করে যে হ্যাকার, তখন এইগুলা মনে করে আইডি ব্যান করে, নয়তো ব্ল্যাক লিস্টে ফালাই দেয়। এগুলা আজাইরা কথা আমার লগে স্যার আর কেউ রে কইতে পারো না। আরে আজাইরা কথা না রে, এই যে নতুন আপডেটটা দিল না, এই আপডেটের পরে এরকম নিয়ম করছে, যদি সোলো ভার্সেস স্কোয়াডে বেশি হেডশট দেয়, বেশি বালা খেলে, তাইলে মনে কর আইডি ব্যান করে দেয়, নয়তো ব্ল্যাক লিস্টে ফালাই দেয়। তুই জানোস না? সত্যি নাকি? হ্যাঁ নতুন আপডেট এটা। তাইলে আমার আইডিটা ব্যান কইরা দাও তো। এখন রাইতের বেলা না, এখন আইডি ব্যান করা যাইতো না। কে এখন ব্যান করা যাইতো না কে লিগা? এখন রাইত না, এখন গেরে নাই ঘুমাইতাছে না, এখন ঘুমাইতাছে, এখন কি আর ব্যান করা যাইবো? এগুলা চাপা রূপকথার গল্প, বাচ্চা পোলা পাইনে রে হুনায়ও আমারে না। আরে চাপা না রে, তোরে কইলে তো তুই বিশ্বাস করস না। রাইতের বেলা ঘুমাই না সবাই, গেরে নাও তো ঘুমাইতাছে। যা গেমের মধ্যে মনোযোগ দেই। কয় কিল হইছে আমার? 5টা না, আর 5টা কিল লাগে না? হ্যাঁ ধরা পড়ছো না, অন্ত কথা ঘুরাইবাই। কথা ঘুরানোর কি আছে? আমার কিল করতে হইব না, চ্যালেঞ্জ কমপ্লিট করতে হইব না। এই যে একটা হোতাই দিছি, আরেকটা আছে এটাই। যেটারে নক করছো এটারে কনফার্ম করে দাও, নাইলে কিল চুরি হয়ে যাইবো। কিল চুরি হইতো না, কিল চুরি দেরি আসছে। কি রে কিল দেয়া যায় চুরি হয়ে গেল। আমি তো মনে করছি এটা টিমমেট হয়ে দেয়া যায় কিল চুরি করে লইছে। আমি কইছিলাম না কনফার্ম করে দাও, বেশি বুঝলা তো, এখন তো চুরি হয়ে গেল। এইটার প্রতিশোধ তো আমি নিমই। আমার এক একটা কিল স্বর্ণের দামে কিনা হয় জানেন। আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়েছে পিকের মধ্যে 10টা কিল করতে হইব, একটা কিল চুরি করে লইছে। একটা কিল লেগে চুরি করলি বেটা। এখন তো তোর ইমোট দিলাম হইলে, কিন্তু এই জায়গায় 2-4টা এনিমি আবার আওয়াজ পাইতেছি, এর লাগে ইমোটটা দিলাম না। আর ওইদিকে আরেকটা নক হয়ে আছে, যেটা নক কই আছে ওইটারে কনফার্ম করে দাও, নাইলে এই কিলটাও পাইতা না। আরে এটা দিয়ে এনিমি আনি, বুঝো না তো, এটা তো একটা টোপ। তো এটা ওর নক করে রাখছি না, দেখছো ওর টিমমেট কিন্তু ওরা কিন্তু রিভাইভ করতে আইছে। গ্লোয়াল মেরে দিচ্ছে, মোয়ের সামনে গ্লোয়ালটা মারলো। আচ্ছা এদিক দিয়ে গুইরা যায় আমার মো। আর ওরে যদি মনে করো যে কনফার্ম করে লাইতাম, তাহলে কিন্তু ওর টিমমেট আইলো রিভাইভ করতে, আর ওর টিমমেটও মারতে পারলাম না। সুন্দর করে ওর টিমমেট মাইরা ওইসে থাক, বুঝছি তুমি পারতা না এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে। আর একটা বার সুযোগ দাও আমার, এইবার আর ভুল হইতো না। এর আগের বার তো মনে করো যে আমি নক করে ফালাই দিচ্ছি না, আমার কিল 4-5টা চুরি হয়ে গেল কেনা, দেও নাই? 4-5টা কিল কই থেকে চুরি হলো? চুরি তো হইছে মাত্র কিল একটা। ওই তো কম বেশ 2-1টা কিল চুরি হয়েছে না, 2-1টা হয়েছে। তো এইবার মনে করো যে কিল তো আর রাইখা দিতাম না, এবার নক করবো যেটা সাথে সাথে কনফার্ম করে এলাম। কিল যদি এর আগের বার যদি চুরি না হইতো, এর আগের বার আমার 10টা কিল হয়ে গেছিল না প্রায়। এই যে পাইছি একটা রে সুন্দর, এটার কিলটা কইরা সুন্দর কইরা কনফার্ম করে দেই। এই যে আয়া পড়ছে, বারাবাতে বাঘ বয়তে আয়া পড়ছে। দৌড়াদৌড়ির মধ্যে থাকবো এবার, দৌড়াদৌড়ি তো থামাইতেছি না, মুভমেন্টের উপরে থাকবো, দৌড়াদৌড়ির মধ্যে থাকবো। আর দৌড়াদৌড়ির মধ্যে যদি না তাই তাহলে আমার মাইরা দিতে পারে, আর যদি মাইরা দেয় তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হইতো না। এর লাগি থাকবো দৌড়াদৌড়ির মধ্যে। এই যে পাইছি, মাথাটা শেষ হয়ে গেছে কারে। এইদিকে একটা এনিমি লই পয়রা আছে, ওইদিকে গেলেও তো কয়েকটা কিল করতে পারতা। এইদিকে সবচেয়ে বেশি এনিমি আছিল, এদিকে একটা একটা করে শেষ হইতে হইতে সব এনিমি শেষ হয়ে গেছে। সব শেষ হইছে না, আবার কয়েকটা হইছে চালের উপরে গেছে গা। সেন্তনো ক্যারেক্টারটা আছে না, ওইটা লইয়া তো আইয়া দেয় দৌড়। এই যে এইটা আবার নি ক্যারেক্টার সাইডে দৌড় দেয়। দৌড় মোর মাইরো না বন্ধু, তাইলে কিন্তু মাথার মধ্যে অনেক রাগ উঠবো। দৌড় মাইরো না, উকং ইউজ করার সমস্যা নাই। একটা স্ট্যান্ডার একটা ক্যারেক্টার শেষ, শেষ হইছে। যাক স্ট্যান্ডার একটা ক্যারেক্টার উকং লই আইও, আলোক স্যার যাই হোক এগুলা ক্যারেক্টার ইউজ করাইছে। এন্তনো গিয়ে লেগে তোমরা লই আইও, দেখা যায় প্রচুর জ্বালাতন করো। এইদিকে দাঁড়ায় না থাকে, একটু ওইদিকে যাও, তাইলে তো বেশি বেশি করে কিল করতে পারবা। আমি কেন দাঁড়াই আসছিলাম, তুই যাস না এই জায়গায় যে আমি মেডিকেট করছি। তুই কি কস আমি মেডিকেটও না করতাম? আমার মেডিকেট না করে যদি এনিমির কাছে যাই তাহলে আরো আগে না আমার মাইরা দিব। আর তুই যেমন আমার ফোর্স করতে, যেমন তোর কাছ থেকে আমার খেলা শিখানো লাগবো, আমি খেলা পারি না। আরে আমি যদি তোমারে খেলা শিখায় দেই তাইলে তো তুমি আগে আগে যায় 10টা কিল করতে পারবা। তোর শিখাই দেওয়া লাগবো না, আমি এমনি 10টা কিল করতেছি। এদিকে একটা এনিমির আওয়াজ পাইলাম,
কিন্তু এনিমিটারে খুঁজা পাইতাছি না। ওই যে পাই গেছি, লাল চাচা। চাচা যাও না, দৌড়ে যাও না, যাও না চাচা। আমার কিল এক একটা মনে করো যে অনেক ইম্পর্টেন্ট, অনেক জরুরি, তুমি যাও না, তুমি একটু একটু দাঁড়াও। এইটারে মারার পরে আবার ফালায় তুই যাও গা না, তাইলে এই কিলো আবার চুরি হয়ে যাইব গা। না এইবার আর এই ভুল করতেছি না চাচা, তোমারে দাঁড়াও, ডাইরেক্ট কনফার্ম করে দিতেছি, এবার 1 সেকেন্ডও রাখতাম না। এর আগের বার আমার কয়টা কিল চুরি হইলো, খালি ফালায় থুয়ে গেছি গা। দেখি আমি যদি সাথে সাথে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং ল্যান্ডিং ল্যান্ডিং, আমার চোখের সামনে খালি নাম, ওই ওই পায়ে লাগিয়ে গেছে গা রে, পায়ে লক লাগিয়ে গেছে গা, পায়ে তো লাগুন যাইতো না, লাগুন লাগবো মাথার মধ্যে। সুন্দর, এইটা ক্যারেক্টার ইউজ করো বন্ধু, লাভ ইউ সো মাচ। তোমারে কি লেগে উকং একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার ইউজ করলে তো আমার কোনো যায় আসে না। যে কোনো এনিমি এই ক্যারেক্টার ইউজ করো। আর এই নতুন যে ক্যারেক্টারটি বার হচ্ছে দৌড়াদৌড়ি ক্যারেক্টার, আবার যেমন স্কাইলার, এগুলা মারলে একদম আজে বাজে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এগুলা ক্যারেক্টার তো আমি দেখবার পারি না, উকং ইউজ করো, সমস্যা নাই, যত খুশি ওই যে দাও। দেখছা চালের উপরেতে নামছে, সুন্দর করে টপকাইছে চালের উপরেতে, গিয়া সুন্দর করে টপকাইলো। না তুমি দেখা যায় আগের তুলনায় একটু হইলো ভালো খেলতেছো, ব্যাপারটা কি? একটু ভালো খেলতেছি মারাজ, দেখ না কত ভালো খেলতেছি। এক একটা এনিমি আমার সামনে টিকবারই বাড়তেছে না, কারণ হইতাছে আমি টানা 10 দিন প্র্যাকটিস করছি। আর এই 10 দিন যদি আমি খেতে কামলাও দিতাম, তাহলে মনে করতে প্রতিদিন 500-600 টাকা করে পাইতাম। 10 দিন আমি যে গেমের মধ্যে কামলা দিলাম, এটার কি আমার মূল্য নাই? আর ওই বেশি লাভ আইতাছে বন্ধু, তুমি যে লাভ আইতাছো এমনি, তুমি পারতা না তো আমার লগে কে লেগে লাভ আইতাছ। মরে গেলাম গা।